বিরতির পর স্বাগত। এবার চোখ রাখতে হচ্ছে বিশালগড়ের দিকে। বিশালগড় থেকে এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে। অভিযোগ যে বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় জসিম মিয়া নামে এক ব্যক্তি বহুদিন যাবৎ জমির দালালি এবং নেশা কারবারির সাথে যুক্ত ছিল। এলাকাবাসীরা বহুবার সেই কাজ থেকে তাকে বিরত থাকার জন্য আবেদন বা বহুবার তাকে জানিয়েছিল, কিন্তু সে সমস্ত জমি দালালি বা নেশা কারবারির সাথেই প্রতিনিয়ত যুক্ত বা ব্যবসা বাণিজ্য চালিয়ে যেত। এরপরে অভিযোগ উঠে আসছে যে গতকাল রাতেই গ্রামবাসীরা তার বাড়ি অর্থাৎ অভিযুক্ত জসিম মিয়ার বাড়িতে হামলা চালায়, তার বাড়ি ঘর ভাঙচুর করে বলে অভিযোগ। তছনছ করে দেয় বাড়ি। সঙ্গে সঙ্গেই বিশালগড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং এসেই অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে নিয়ে যায়। আর সেখানেই মূল প্রশ্ন, জসিম মিয়া যদি জমির দালালি বা নেশা কারবারির সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে তো পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ প্রশাসন। গ্রামবাসী কেনই বা পদক্ষেপ গ্রহণ করলো? উল্টো দিকে পুলিশ এসে গ্রামবাসীর বিরুদ্ধে বা গ্রামবাসীদেরকে নিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করলেও জসিম মিয়াকে আটক করে নিয়ে যায়। সে জায়গায় শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মহল বলছে, যদি এই ধরনের অভিযোগ অনেক আগে থেকেই হতো তবে কেনই বা পুলিশকে বলা হলো না? গ্রামবাসী কেন সেই জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় তছনছ করে এবং বাড়ির মানুষ অনেকটাই হেনস্থা হয়েছে? এই গোটা বিষয়ে কিন্তু এক প্রকার বুদ্ধিজীবী মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। সে বিষয়ে আক্রান্ত জসিম মিয়া কি বলছেন শোনাবো। আমার বাড়িতে ডিসকাস করে আমার বন্ধু বান্ধব আছে, তারা আমার বন্ধু বান্ধবের মাসে আমার গাড়ি ভাঙছে। আমার বাড়িতে কালকে জায়গা কিনছিলাম, ওই জায়গার ফাইন্যান্স ছিলাম আজকে 20,000 টাকা ছিলাম, আর 1,70,000 টাকা, 1,80,000 টাকা আমার পরিস আছে। কারা ভাঙছে আপনার বাড়ি? ওই তো 7-8 আছে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠলো, আপনি নাকি এলাকাতে নেশা টেশা বিক্রি করেন, যার কারণে আপনি এমন কোনো প্রমাণ থাকে তাহলে আমার যদি আইনের ভিত্তিতে কোনো ইয়া থাকে। পুলিশ আপনার কি লিখে ধরছে? পুলিশ আমি তো শুনি। নাম কি আপনার? আমার নাম জসিম। আপনারা শুনলেন আক্রান্তের বক্তব্য। নিউজ ভ্যানগার্ড কখনোই জমি দালালি বা নেশা কারবারিকে প্রশ্রয় দেয় না, কিন্তু অভিযোগ যে এই ঘটনায় যদি শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মহল বলছেন, গ্রামবাসীরা যদি পুলিশের সাহায্য নিত, আইনের সাহায্য নিয়ে তাকে শাস্তি দিত, তবে সেক্ষেত্রে অন্য ব্যাপার ছিল। কিন্তু একেবারে এলাকাবাসীরা মিলে তার বাড়িতে ভাঙচুর, তার পরিবার পরিজন এক প্রকার হেনস্থার শিকার হচ্ছে। এই বিষয়গুলি কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মহল ভালো চোখে দেখছে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।